আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাদা বাচ্চাটা, এই যে এটার বাচ্চা, এই বড়টার বাচ্চা, যে মাথায় যেটা দেখতেছেন একটু টিকলি আছে, এটার বাচ্চা হচ্ছে এই বাচ্চাটা আমরা প্রচুর দুধ খাওয়াইছি। প্রচুর দুধ খাওয়ানোর কারণে দেখেন, দুধ খাওয়াইলে যে কি লাভ, বাছুরকে দুধ খাওয়াইলে যে কি লাভ, এইটা আপনি দুধ খাওয়ায় তারপর দেখেন, তারপর বললেন। আমরা অনেকেই কি করি, দুধ খাওয়াইতে চাই না বাছুরকে, ওর মার দুধ ওকে না খাওয়াইয়া ওর থেকে আমরা সব দুধ নিয়ে নেই। সব দুধ নিয়ে বালতি ভরে দুধগুলি বাজারে নিয়ে যাই। এটা কি কত বড় অত্যাচার, কত বড় বড় অনাচার খামারিরা করতেছি আমরা যারা এই কাজটা করি। অথচ 1 লিটার দুধ আমরা 50-60 টাকা বিক্রি করি, তাই না? আমরা যদি ওই দুধগুলি, যেহেতু দুধের ভালো দাম বাংলাদেশে নাই, এই জাতি দুধ খায় না, এই জাতি গোস্ত খাইতে মানে পারদর্শী, এই জাতি দুধ বিক্রি করে একটা টাইগার কিনে বিড়ি ফুকাতে ফুকাতে বাসায় আসা জাতি, সে দুধ নিজে খাবে না এবং ভালো দামও পাবে না দুধের, তারপরও সে দুধগুলি কি করে আপনার বাজারে বিক্রি করি আমরা। তবে দুধগুলি বাজারে বিক্রি না করে যদি আমরা পর্যাপ্ত দুধ বাছুরকে আগে খাওয়াই, তাহলে দেখেন এটা 4 মাসের বাছুর। আপনারা দেখেন 4 মাসের বাছুরের অবস্থা কি। এটা বাজারে নিলে বর্তমানে আপনার 80,000 টাকা একদম চোখ বুজে বিক্রি করা যাবে। এই যে এই বাছুরটা 4 মাসের বাছুর, বাজারে নিলে বর্তমান যে বাজার মূল্য, একদম চোখ বুজে এটা 80,000 টাকার এটার বাজার মূল্য আছে। তাহলে আমাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? আমরা এখানে তাকে প্রচুর দুধ খাওয়াইছি, অথচ এই দুধ বিক্রি করলে কিন্তু আমরা অত টাকা পেতাম না। এবং দুধ বিক্রিতে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ওর যে গ্রোথ, ওর যে মাশাআল্লাহ, ওর যে স্বাস্থ্য, এবং পাশাপাশি এই যে আরেকটা দেখেন, এটা স্বাস্থ্য দেখেন, এটা কিন্তু এই যে আপনারা দেখেন পাশাপাশি এই সাদা বাছুরটা কিন্তু ছোট, আর লাল বাছুরটা কিন্তু বড়। কিন্তু লাল বাছুর বয়সে বড় এবং সাদা বাছুরটা বয়সে ছোট। এ পর্যাপ্ত দুধ পায়নি, দুধ খাওয়ায়নি, যে কারণে কিন্তু সে ওইটা সাদাটার মতো বড় হয়নি। সাদাটা একদম বড় একটা পরিণত গরুতে পরিণত হয়ে গেছে। কিছুদিন পরেই এটা আপনার ম্যাচুরড হয়ে যাবে, মানে এমন অবস্থা এটার। এই লালটা, এটা কিন্তু এখনো ক্যাঙ্গারু বা ক্যাজারু হয়ে আছে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ হইলো, এর কাছে যাওয়া যায় না, এটা এখন খুব রাগী হয়ে গেছে। দেখেন স্বাস্থ্য মাশাআল্লাহ। তো দুধ খাওয়াইলে লাভ আছে খামারিরা। আমরা দুধ বাছুরকে বেশি বেশি দুধ খাওয়াবো, আমাদের খামার লাভবান হবে। খামারিদের লাভ তো মূলত বছর শেষে একটা বাচ্চা বিক্রি করে আপনি যদি 1 লাখ টাকা পান, 1,20,000 টাকা পান, আর বাকি দুধ দিয়ে যদি নিজেকে গরুকে আপনি খাওয়ায় খামার টিকাতে পারেন, তাহলে কিন্তু আপনার গরুতে অনেক লাভ আছে। আমাদের বর্তমানে 2টা গাভী আছে, যেটা আমরা গাভী এর আগে বলেছি গাভী কেন আমরা বাদ দিচ্ছি আস্তে আস্তে, কারণ গাভী থেকে দুধ বিক্রি করা, দুধ দহন করা একটা ঝামেলার কাজ, এবং দুধের ভালো বাজার না পাওয়ার কারণে আমরা এখন বর্তমানে গাভী বাদ দিচ্ছি। 2টা গাভী রাখা হয়েছে শুধুমাত্র দুধ খাওয়ার জন্য, নিজেরা দুধ খাওয়ার জন্য আমরা 2টা গাভী এখানে রাখছি। আর আমাদের ষাঁড়টাই হচ্ছে আমাদের এখন মেইন ফোকাস। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরের যে ষাঁড়ের ঘর দেখতে পাচ্ছেন, ওই যে দূরের যে ঘর, এটা হচ্ছে আমাদের ষাঁড়ের শেড। ওইখানে ষাঁড় আছে, ওইখানে আপনার 3টা 6টা। আমি যদি একটু কাছে গিয়ে দেখাই আপনাদেরকে, আমরা যদি একটু কাছে গিয়ে দেখি, এই যে ষাঁড়ের ঘরের ভিতরে গিয়ে আমরা দেখি, এই যে এটা হচ্ছে আমাদের ষাঁড়ের ঘর দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আরো একটা ষাঁড় ছিল, কয়দিন আগে আমরা একটা ষাঁড় বিক্রি করছি 1,20,000 টাকা। ওইটা ম্যাচুরড হয়ে গেছিল, দাঁত ভেঙে গেছিল, কিন্তু ওইটা ছোট ছিল। ওদের থেকেও এরা কিন্তু বড়, কিন্তু এরা এখনো ম্যাচুরড হয় নাই, দাঁত ভাঙে নাই। একটা দেখেন স্বাস্থ্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই পাশে আছে ছোট 4টা, এই যে এই পাশে হলো 4টা ছোট, এই দেখতে পাচ্ছেন, এই 4টা হলো ছোট। হ্যাঁ, এই 4টা, যে 4টা দেখতে পাচ্ছেন, এই 4টা হলো ছোট। এবং এদেরকে সম্পূর্ণ আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করতেছি। এদেরকে ঘাস আর খড় দিয়েই শুধু লালন পালন হচ্ছে। এদের পিছনে আমাদের ফুড কস্টিং একেবারেই কম, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে, সবাই সুস্থ আছে। এই 4টা হয়তো আগামী কুরবানি নাগাদ বিক্রির উপযোগী হবে। কিন্তু এই যে 3টা দেখতে পাচ্ছেন, এই 3টা কিন্তু আপনার মাশাআল্লাহ বিক্রির উপযোগী হয়ে গেছে। এখান থেকে একটা বিক্রি করা হয়েছে গত 2-3 দিন আগে, 1,20,000 টাকা। ওইটা সাইজে এই 3টার থেকে ছোট ছিল। এই 3টা কিন্তু আপনার ওই যেটা বিক্রি হয়েছে তাদের থেকেও 3টা সাইজে বড়। কিন্তু এগুলা বড় সাইজে বড় হলেও এগুলো এখনো মাংস পুড়ে নেই। এগুলা আপনার হয়তো আমরা রোজা বা
রোজার পর্যন্ত বা শবে বরাত বা রোজা পর্যন্ত এগুলি আমরা বিক্রি করবো নিয়াত করছি, বাদ বাকি আল্লাহ ভরসা। আমি লাল জামা পরে আসছি দেখে ওরা সবাই কিন্তু ক্ষিপ্ত আমাকে দেখে, কারণ আপনারা জানেন ষাঁড় লাল দেখলে পাগল হয়ে যায়। সবাই কিন্তু আমার প্রতি একেবারে ক্ষিপ্ত লাল দেখে। লাল জামা পরে আসলে ষাঁড়ের কাছে আসা ঠিক না, কারণ লাল হচ্ছে, লাল দেখলেই কিন্তু ওরা ক্ষিপ্ত হয়ে যায়, ওটা রেগে যায়। দর্শক বন্ধু, আসলে বর্তমান সময়ে আপনার গরু ছাগল লালন পালন করা খুবই লাভজনক একটা ব্যবসা, যদি সেটা আমরা বুঝে শুনে করতে পারি। আমরা যদি সেটা হিসাব কিতাব করে আপনার খাদ্য খরচ কমিয়ে যদি আমরা সেটা করতে পারি, যদি আমাদের উৎপাদিত ঘাস দিয়ে করতে পারি, নিজে এই যে দেখতেছেন খড়, নিজেদের ধানের খড় এইটা দিয়ে করতে পারি, কেনা যদি না লাগে। এবং বিশেষ করে ফিড হতে সাবধান, ভুসি হতে সাবধান। ফিড আর ভুসি যত কম খাওয়ানো যায় তত আপনার খামার করে গরু লালন পালন করে লাভ হবে। ফিড আর ভুসি যত খাওয়ানো যাবে তত কিন্তু আমাদের লসের পরিমাণটাই বেশি হবে। এই যে দেখেন আমাদের এখানে আমরা নিজেদের লাগানো ঘাস আছে, পর্যাপ্ত ঘাস। প্রত্যেক দিন এখান থেকে আমরা কি করি, জমি থেকে ঘাস নিয়ে আসি। এই যে ঘাস, নেপিয়ার ঘাস, এই ঘাসের সাথে আপনার এই খড় মিলিয়ে আমরা এখানে মিক্সিং করে এই মেশিন দিয়ে কেটে তারপরে এদেরকে আমরা সার্ভ করি। দর্শক বন্ধু, যে কথা শুরুতে বলতেছিলাম বা যে কথা বললাম, যে গরুর বাছুরকে আমরা জন্মের পর তাকে পর্যাপ্ত দুধ খাওয়াবো, এবং আপনার একটা বাছুরকে আমরা জন্মানোর সাথে সাথে তার বডি ওয়েট করে ফেলবো। বডি ওয়েট করার পরে তার বডি ওজনের 10% দুধ আমরা তাকে খাওয়াবো। একটা বাছুরকে, একটা বাছুরের শরীরের ওজনের 10% দুধ আমরা তাকে 3 বেলা খাওয়াবো, সারাদিনে খাওয়াবো। তাহলে সে পর্যাপ্ত দুধ পাবে এবং একটা সময় এখান থেকে আমরা ভালো বাছুর পাবো, কোয়ালিটি বাছুর পাবো, যেটা বিক্রি করে আমরা পয়সা পাবো। কিন্তু আমরা অনেকেই অধিকাংশ যেটা করি, যে খামারিরা দুধ সব নিয়ে নেই, বাছুরকে দেই না। অনেক জায়গায় দেখা গেছে অপুষ্টির কারণে বাছুর কিন্তু মারা গেছে। হ্যাঁ, বাছুরের পর্যাপ্ত খাবার না পেয়ে বাছুর মারা গেছে। একটা বাছুর যদি মারা যায়, আপনি চিন্তা করেন, তাহলে আপনার 1 বছর সময় নষ্ট, 1 বছরের আপনার খামার করাটা বৃথা। তাই আমরা বাছুরকে দুধ খাওয়াবো, তাহলে কিন্তু আমাদের বাছুর বেশি, আমরা দুধ বিক্রির টাকার থেকে বাছুর বিক্রি করে আমরা বেশি পয়সা পাবো। দর্শক বন্ধুরা, কৃষক ভাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।